সিতায়ে বিজেপিতে ভাঙন। দলের সিতাই ১ নম্বর মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন সহ ৫ জন সক্রিয় কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। সিতাই সাংসদের বাড়ির অফিসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিধায়ক সঙ্গীতা রায়। উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বিশ্বজিৎ বলেন, আমি বেশ কয়েক বছর ধরে বিজেপিতে ছিলাম। ওই দলে মানুষকে ভাওতা দেওয়া ছাড়া আর কিছু নেই। এছাড়াও দলের কোনো নীতি নেই, তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। বিজেপির সিতাই ব্লকের কনভেনার দীপক রায় এই বিষয়ে কি বলছেন শুনে নেব। বলছি, আপনি বিজেপির মন্ডল সম্পাদক ছিলেন, তো তৃণমূলে যোগদান কি বলবেন এই বিষয়ে, কেমন আশা? গত ৮-৯ বছর ধরে বিজেপিতে আমি একজন কর্মী ছিলাম, সাধারণ সম্পাদক বিষ্ণু বর্মন ১ নং মণ্ডলে। তো বিজেপিতে যে নীতি আদর্শ এই বলতে কিছু নেই। তো সেখানে শুধু ভাওতা, সব পূর্ণ ভাওতা। তো এভাবে কি সাধারণ মানুষের পাশে ওরা দাঁড়ায় না, ওদের পেছনে কাজকর্ম কোনো কিচ্ছু নাম বলে নেই, সব ভাওতা। তো আমি এই জন্য বিজেপি থেকে টিএমসিতে জয়েন করলাম। তো এখানে কাকু এমপি আছেন জগদীশ বর্মা বসুনিয়া। তুমি কোন পদে হাত ছিলে? ধরে কোন পদে ছিলে ওখানে? আমি বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলাম। আচ্ছা, আর সাথে কে কে ছিল আজকে এই জয়নিং? জয়নে জয়দেব বর্মন আছে, আমি আছি, আরও অনেকে আছে, বাইরে আসবে, ওরাও জয়েনিং করবে, আশ্বাস দিচ্ছে আমাকে যে আসতেছি। মনোনয়ন কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন, কি বলবেন এই বিষয়ে? শুধু সেটাই নয়, সারা কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন স্তরের বিজেপি কর্মী এবং নেতৃত্বরা তারা দলে দলে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা যোগ দিয়েছে। কারণ 10 বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকার আছে এবং যারা বিজেপি পার্টিটা করত তারা শুধু মানুষকে মিথ্যা কথা বলেই এতদিন ভোট তারা করেছে এবং মানুষের ভোট লুট করে নিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে। শুধু ভোট এলেই ধর্মের নামে হিন্দু মুসলমান কথা বলে মানুষকে বিভাজন করত, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের উন্নয়নের কাজ বিজেপি এ পর্যন্ত করেনি। কিন্তু আমাদের পাশাপাশি আমাদের মামাটি মানুষের সরকার সাধারণ মানুষের জন্য একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ৭২-৭৩টা প্রকল্প আছে যা সরাসরি মানুষকে সুবিধা পাইয়ে দেয়। তাই এই সব উন্নয়ন দেখে বিজেপি থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার, বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতি, মণ্ডলের সম্পাদক তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। যত নির্বাচনের দিন এগিয়ে আসবে আরও বেশি করে তৃণমূল কংগ্রেসে বিজেপি থেকে, ফরওয়ার্ড ব্লক থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে লোক যোগ দেবে।